হাই বন্ধুরা, আমি আজকে ঝাল সুজি করব সন্ধ্যাবেলার টিফিনে। তো দেখে নাও, প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু সর্ষে ফোড়ন দিলাম, তেলে একটু কারি পাতা দিলাম। কারি পাতাটা যেহেতু ধুয়ে নিয়েছিলাম তো একটু জল ছিটকালো। সুজি এদিকে আগেই ভেজে রেখেছি শুকনো কড়াইতে, না হলে সুজিটা কী হবে বলো তো। সাধারণ সুজি একটু শুকনো কড়াইতে ভেজে নিতে হয়। ঝাল সুজি অনেক সবজি দিয়ে করা যায়, তোমার গাজর বিন সব কিছুই দেওয়া যায়। আমি শুধু আজকে ফুলকপি আলু দিয়েই করব। তো দেখে নাও, ভাজা হয়ে গেলে ফুলকপি আলুগুলো তেলে দিয়ে দিলাম। তেলে সর্ষে ফোড়ন দেবে, সর্ষে যদি কারি পাতা থাকে, কারি পাতা খুব সুন্দর সেন্ট করে, সেন্টের জন্য আমি দিয়েছি। চলো দেখে নাও আমি করছি। তো নুন হলুদ আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন। তোমরা যেরকম, হলুদ দেয় না সাধারণত ঝাল সবজিতে, কিন্তু আমার সাদা সাদা ঝাল সবজি ভালো লাগে না, তাই আমি আমার মতন করে একটু সামান্য হলুদ দিই। এত পেঁয়াজ, এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো, প্রথমে দিইনি একটাই কারণে, পেঁয়াজটা যদি প্রথমে তেলে দিয়ে দিই আলু ফুলকপি ভাজা হওয়ার আগে না পেঁয়াজটা পুড়ে যাবে, যার জন্য এই এখন দেওয়াতে কি এটাও ভাজা হবে, আলু ফুলকপি ভাজা হবে, ওর সাথে সাথে পেঁয়াজ লঙ্কাটাও ভাজাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সেই জন্য আমি একটু আলু ফুলকপি ভাজা হওয়া একটু সামান্য হলো, তারপরেই পেঁয়াজ লঙ্কাটা দিলাম, এবার ভাজা হয়ে যাবে, এর সাথে লাল লাল করে ভেজে নেব। আর আমি এখানে বাদাম গুঁড়ো করে রেখেছি, মানে গোটা গোটা বাদাম দেওয়াই যায়, আমি ভেঙে দিলাম কারণ এই বাদাম গুঁড়ো করে দিলে মুখে পড়লে আমার বেশ ভালো লাগে, যার জন্য আমি বাদামটাকে ক্রাশ করে নিয়েছি। আর সুজিটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম, শুকনো কড়াইতে জাস্ট অম্বলটা কম হয় সুজিটার জন্য ভেজে নিয়েছি। ঠিক, তো আমার সবজিটা ভালো মতন ভাজা হয়ে গেছে। আমি আবারও বলছি, এই ঝাল সুজিতে আমি আজকে ফুলকপি আলু দিলাম, কিন্তু এই ঝাল সুজি করতে গেলে অনেক সবজি দেওয়া যায়, গাজর কুচিয়ে, বিনস, কড়াইশুঁটি, অনেক কিছু দিয়ে আমি আরও আরেকদিন করে দেখাবো সেটা। আমার আজকে ফুলকপি আলু দিয়ে খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই আমি এটা করলাম, আর কিছু দিইনি। তো দেখে নাও, ভাজাটা লাল লাল হয়ে গেছে, আমার পেঁয়াজটাও পড়েনি, পেঁয়াজটাও ভালো মতন আলুর সাথে ভাজা হয়ে গেছে, এর জন্যই পেঁয়াজটা একটু লেট করে দিয়েছিলাম। তো এবার আমি সুজিটা এর মধ্যে দিয়ে দেবো, সুজিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, নেড়ে ছেড়ে। নামান দেখতে থাকো, আমি পরপর কি অ্যাড করছি। তো লাল লাল করে আমার সুজিটা মোটামুটি একটু ভাজা হয়ে গেল। হ্যাঁ, একটা কথা প্রথমেই আমার বলা দরকার ছিল, সেটা হচ্ছে তেলটা যে ইউজ হবে সেটা হচ্ছে সাদা তেল, সর্ষের তেলে করা হবে না, এসব জিনিস সাদা তেলে ভালো লাগে। তো এবার আমি জল দেব, জলটা এমনভাবে দিতে হবে যাতে সুজি যেন একদম ভেজা ভেজাও, মানে একদম কাদা কাদাও না হয়, আবার একদম শুকনো না থাকে। এই জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতন, মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ঝাল নুন মিষ্টিটা দিয়ে দিলাম, তাহলে স্বাদটা ব্যালেন্স থাকবে। এবার আমি মধ্যে একটু ঘি অ্যাড করব, শীতকাল বলে ঘিটা জমে গেছে, ঠান্ডা পড়ছে। তো দেখো আমার ঝাল সুজি পুরো রেডি। এটাকে কেউ ঝাল পুরো ভাজা ভাজা করে নিয়েছি, এটাকে কেউ ঝাল সুজিও বলে, আবার কেউ সুজির উপমাও বলে, আমি ঝাল সুজিই বলি। ওই হলো, যেহেতু ঝাল ঝাল করি, মানে ঝালও থাকবে, একটু নুন মিষ্টি মিষ্টি একটু দিতে হয় স্বাদটাকে ব্যালেন্স আনার জন্য। তো ঘিটা দিই সেন্টের জন্য, আর তেলে তো বলে দিয়েছি কারি পাতা ফোড়ন দিতে, কারণ কারি পাতার সেন্টটা আমার খুব ভালো লাগে। ব্যাস,
রেডি, এবার সার্ভ করার পালা। তো আমার রেডি, আমি এবার সার্ভের জন্য নিয়ে যাচ্ছি। মা নাও। বাও, কি এটা? এটা ঝাল সুজি করেছি। উপমা বলে, সুজির উপমা। ওই হলো, তো একটু খেয়ে দেখো কীরকম হয়েছে। ফুলকপি দেওয়া দিয়ে করেছিস, খুব সুন্দর হবে, খেয়ে দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হবে। ঘি দিয়েছিস না? দারুণ হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমরা টিফিনটা খেয়ে নিই, তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্টে। বাই।